নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ঠিক কিনা? মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। এবার যদি কোন রিকশার ড্রাইভার, কোন ভ্যান চালক, দুনিয়ার কোন আলেম আপনাকে জিজ্ঞেস করে, মিলাদুন নবীর প্রেমিকরা কোথায় পেয়েছে মিলাদুন নবী, মিলাদুন নবী কোথায় আছে, আপনি এক কথায় বলবেন মিলাদুন নবী সুন্নিদের তকদীরে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী সুন্নিদের কিসমতে আছে, নসিবে আছে। তোমার নসিবে নাই, তুমি করিও না। আমাদের নসিবে আছে, দেখা হবে কিয়ামতের ময়দানে কে রাসূলুল্লাহর হাতে শাফাত নিয়ে নিয়ে জান্নাতে গমন করে। আমরা বিশ্বাস কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে শাফাত করবে, কারণ দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য প্যান্ডেল সাজানো হয় নাই, লক্ষ টাকা খরচ করা হয়েছে মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন তো মিলাদুন নবীকে শুধু আমি করছি, আমার পাশে আমার মুহতারাম মহোদয় করছেন, আমার পাশে মুরব্বি আব্বাদান করছেন, এমনটা কিন্তু না। প্রথম মিলাদুন নবী করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি যখন ছিলাম একা, ছিল না কোনো সখা, সখা মানে বন্ধু, আমি চাইলাম একজন বন্ধু বানাবো। তো বন্ধু যে বানাবো, কি দিয়ে বানাবো? আসমান তো এখনো হয় নাই, জমিন হয় নাই, মাটি হয় নাই, পানি হয় নাই, আগুন হয় নাই, বাতাস হয় নাই, নাই নাই নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ গোটা নূরের একটা সাগর, আমি সেই সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে আমার আল্লাহ সেই সাগরের দিকে তাকিয়ে বললেন, কুনি হাবিবি, আমার নূর হয়ে যাও। সাথে সাথে রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি হয়ে গেল। যদি বলে সুবহানাল্লাহ। 14,000 বছর পর্যন্ত আমার রাসূল আরশের উপরে সিজদার মধ্যে পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি কাশিমি 10 মিনিট জিকির করেছি, আমার কপালে কি পরিমাণ ঘাম। রাসূলুল্লাহ 14,000 বছর পর্যন্ত জিকির করার পরে রাসূলুল্লাহর কপালে এক ফোঁটা ঘাম চলে আসলো। সেই ঘাম মোবারকটা জমিনে পড়ার সাথে সাথে দুনিয়ার সব ফুলগুলা রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর সেই ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলেন, বিবাহ অনুষ্ঠান বলেন, প্যান্ডেল সাজাতে বলেন, আপনি দুনিয়ার সব ফুল দেওয়ার পরে গোলাপ ফুল না দিলে মনে হয় পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। কারণ যেখানে রাসূলুল্লাহর ঘাম মুবারকের ঘ্রাণ আছে, ওই ফুল ছাড়া পরিপূর্ণ হতে পারে না। 2024 সালে আজকে হচ্ছে 4 অক্টোবর। আপনি যদি বলেন হুজুর রাসূলুল্লাহর ঘাম মুবারক কেমন ছিল, আমি একটু গান নিতে চাই, সুযোগ কি আছে? আছে সুযোগ। আপনি এই মুহূর্তে গোলাপ ফুল বাগানে চলে যান, গোলাপ ফুল বাগানে গিয়ে গোলাপ ফুলের পাপড়ির সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দেন, কসম খোদার গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয়, এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রান। জোরে এবার আমার আল্লাহ বলে, আমার বন্ধু যে একজন আছে, এটা শুধু আমি জানলে তৃপ্তি পাই না, গোটা পৃথিবীকে আমি জানাতে চাই যে একজন বন্ধুর কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বেতাকে সৃষ্টি করেছি, রাঙ্গুনিয়া সৃষ্টি করেছি, চট্টগ্রাম সৃষ্টি করেছি, গোটা পৃথিবীর জাররা জাররা, দানা দানা, পাত্তা পাত্তা সৃষ্টি করেছি। আমি কি করলাম? একজন মানব সৃষ্টি করলাম, আদম। আদম সফিউল্লাহর কপাল মোবারকে রাসূলুল্লাহর নূর মোবারক সেট করে দিলাম। ফেরেশতারা দেখে বল, এত সুন্দর নূর আপনার কপালে। আদম বলে, আল্লাহ এত এমন জায়গায় দিয়েছেন, আমার চোখের 2 আঙ্গুল উপরে সবাই দেখে, কিন্তু আমি দেখার সুযোগ নাই। আল্লাহ আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ আদম সফিউল্লাহর 2 বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে রাসূলুল্লাহর নূর মোবারক নিয়ে আসলো। আদম সফিউল্লাহ বলে, রাসূলুল্লাহর নূর দেখে এত মায়া, এত মহব্বত
সম্ভব আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি দুই বৃদ্ধাঙ্গুলের নূরে আমি চুমা খেলাম আর চোখের মধ্যে মালিশ করলাম। কুররাতু আইনি বিয়াকা ইয়া রাসূলুল্লাহ। আজকে মসজিদে আজান দেয়, আমরা রাসূলের নাম শুনে চুমা খাই, বিদাতি বলে গালি দাও, তোমার মন চাই তুমি দিতে পারো। আমার বাবা আদম চুমা খেয়েছিল, আমরা বাবার বাধ্যগত সন্তান, এই জন্য আমরা চুমা খাই। তোমরা চুমা খাও না, বাবার অবাধ্য সন্তান। কথা বলো ঠিক কিনা? এবার আদম সফিউল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে 1000 বছর থাকার পর আমি পর্দা গমন করলাম। ওই নূর চলে গেল শীষ আলাইহিস সালামের কপালে। শীষ আলাইহিস সালাম পর্দা করলো, নূহ আলাইহিস সালাম পর্দা করলো। করার পরে এক থেকে এক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কপালে চলে গেল। আমার আল্লাহ বলে ইব্রাহিম তোমার আগে তো নূহ ছিল, ওই নূহ জমানায় একটা প্লাবন বন্যা হয়েছিল, যে বন্যায় সবচেয়ে বড় পাহাড় ছিল জুদি নামক পাহাড়ের 80 হাত উপরে আরো পানি উঠেছিল। আমার কাবাটা পানির নিচে থাকবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি জমিন থেকে ওই দিন কাবাটাকে উঠিয়ে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদেরও কিন্তু একটা কাবা আছে, এটার নাম বাইতুল মামুর, রূপা দ্বারা আমি আল্লাহ বানিয়েছি। ওই কাবাটাকে আমি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছি। হ্যাঁ ইব্রাহিম তোমার কপালে নূরে মুহাম্মাদে তুমি কাবা নির্মাণ করো। আল্লাহ পাথর কোত্থেকে আনবো? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো আবু কুবাইস নামক পাহাড় আছে, ওই পাহাড় থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 70,000 ফেরেশতা তোমাকে পাথর সংগ্রহ করে দিবে। পাথর সংগ্রহ করলো, কাবা নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে একটা পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যে পরিশ্রম করেছি আমাকে বিনিময়ে আপনি কি দিবেন? রেজাল্ট কি, অ্যাওয়ার্ড কি, পুরস্কার কি? আমার আল্লাহ বলে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে কোরআনের ভাষায় আল্লাহর কাছে চেয়েছিল, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা। অট্টালিকা চাই না, মসনদ চাই না, বাদশাহী চাই না, কোটিপতি সাম্রাজ্য চাই না। যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে ওই নবীকে আমার বংশের মধ্যে কবুল করুন। আমার আল্লাহ বলে কবুল করলাম। যেটা বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যখন কবুল হলো আমি আনন্দিত হলাম, তবে তার থেকে বড় 1 কোটি গুণ আশ্চর্য হয়ে গেলাম। কখন জানা? যখন আমি পাথরের উপর দাঁড়িয়ে রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, সরকার মদিনার নাম নিলাম। কসম খোদার, রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো, মোমের মতো নরম হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম, পাথর কেন মোমের মতো নরম হয়? আমি লাফ দিয়ে নামলাম। পাথরটা নরম হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে 2টা চাপ ওই পাথরের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে কিরে পাথর, দুনিয়ার কোন গাদ্দার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে লাগে রসুলকে চিনে না, রসুলকে আমার মতন বলে, রসুলকে নিরক্ষর বলে, রসুলকে 6 প্যাক বলে গালি দেয়, সরকার মদিনাকে আমার মতো বলে কটাক্ষ করে। তুই পাথর তো মানুষ না, কথাই বলতে পারিস না, তারপর রাসূলুল্লাহর নাম শুনে পাথর তুই মোমের মতো করে গিয়েছিলি। যা, তোর পর থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পাথর আসবে। আজকে আমি সেটিং করবো, লক্ষ লক্ষ পাথর আসবে। এ পাথর, তোর পর থেকে লক্ষ পাথর আসলে কোনটা রাঙ্গুনিয়া রাস্তার ঢালার কাজে লাগবে, কোনটা টাইলসের কাজে লাগবে, কোনটা মোজাইকের কাজে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে সেই পাথরটা এখনো আছে। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। 7 চক্কর যারা উমরা করতে, হজ করতে যেয়ে মক্কার কাবার পাশে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 7টা চক্কর দিয়ে যেখানে 2 রাকাত নামাজ পড়া হয় ওইটার নাম মাকাম ইব্রাহিম। ওইখানে ওই পাথর এখনো আছে। কি রে পাথর, তুই এইখানে কেন? পাথর বলে যারা মক্কায় এসে মদিনায় যেতে চায় না, যারা মক্কায় এসে মিলাদুন নবীকে বিদআত বিদআত বলে, এদের জন্য প্রমাণ। আরে মিলাদুন নবী শুধু বেতাকির মুসলমান সুন্নিরা করে না, মিলাদুন নবী আমি পাথর করেছি। আমার বুকের রাসূলুল্লাহর প্রেমের নকশা দেখে নাও, যদি বলে সুবহানাল্লাহ। এবার সেই নূরে মুহাম্মদ, আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এবার নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে 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 রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চলে আসলো। তিনি তিনার স্ত্রী মা আমেনার সাথে মিলন করলেন। নূরে মুহাম্মাদে চলে আসলো। মা আমেনার শাকাম পেট মোবারকে মা আমেনা বলে, রাসূলের নূর আমার গর্ভে যখন আগমন করেছে ওই রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, খাব দেখেছি, ড্রিম দেখেছি। আমার স্বপ্নটা কি ছিল জানো?
ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম স্বপ্নে লম্বা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বলে আমেনা, আর ঘুরিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, আপনি কি, আপনার পরিচয় কি? বলে আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী দেখি শুধু আমরা করে, আদম সফিউল্লাহ মিলাদুন নবী করে। দ্বিতীয় মাসে মা আমেনা বলে আরেকজন পয়গম্বর রাতের বেলা দ্বিতীয় মাসে আসলো, ওই সেম রাতে, তিনার নাম ছিল শীশ আলাইহিস সালাম। দ্বিতীয় মাসে নূহ আলাইহিস সালাম, চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে মূসা কালিমুল্লাহ, সপ্তম মাসে ইব্রাহিম খলিলুল্লাহ, অষ্টম মাসে ঈসা রূহুল্লাহ, আর নবম মাসে আগমন করেছে হযরত ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে আগমন করলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের কদম যখন জমিনে পড়তে লাগলো, আমার আল্লাহ বলে জমিন যা চাওয়ার চেয়ে নে, আমার বন্ধুর কদম তোর বুকের মধ্যে পড়বে। জমিন বলে আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি রহমান, আপনি দিলে আমাকে বেশি দিবেন। আমার আল্লাহ বলে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য নামাজ পড়তে হলে নির্দিষ্ট মসজিদ আছে, মসজিদে সিজদা করলে কবুল হবে, অন্য মাটিতে সিজদা করলে কবুল হবে না। সেইটার জন্য অন্য মাটি আমি আল্লাহ পবিত্র এখনো করি না, কিন্তু রাসূলুল্লাহর কদম যখন লেগেছে, লা উকসিমু বিহাদাল বালাদ, রাসূলুল্লাহর কদম লাগার সাথে সাথে তামাম দুনিয়ার সমস্ত মাটির অপবিত্রতা দূর করে গোটা পৃথিবীকে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। যুবক, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে তাজিং ডং, আবার কেউ বলে কেউকারা ডং। ওই পাহাড়ের চূড়ায় উঠে সিজদা করো, আমি আল্লাহ কবুল করব। বন্ধুর কদম লেগেছে, ওই জায়গাও পবিত্র হয়ে গিয়েছে। তুমি এই মুহূর্তে কর্ণফুলের টানেলের ভিতরে গিয়ে নামাজ পড়বা, আমি আল্লাহ কবুল করব। পদ্মা সেতু, যমুনা সেতুর উপর নামাজ পড়বা, আমি কবুল করব। কর্ণফুলি অথবা হালদা নদীর মধ্যখানে গিয়ে, সাম্পানে গিয়ে নৌকার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বা, আমি আল্লাহ কবুল করব। রাসূলের কদম লেগেছে তো গোটা পৃথিবী নামাজের মুসল্লা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলতে হবে যে এই রাসূলের কদমের ইশারায় তামাম দুনিয়া নামাজের মুসল্লা হয়ে যায়। ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না? জবান খুলে বলুন আমার মতো হতে পারে? ওই নবীকে যারা আমরা বলি জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, যার কোনো সেকেন্ড কপি হয় না, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যাদের অন্তরে, তাদেরকে সুন্নিরা জায়গা দখল করে বসে থাকে না, আরেক সুন্নিকে বসে একটু সুযোগ করে দেয়। তা